আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুল আরিফিন। আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা তো সবাই প্রস্রাবের রাস্তার নল বা ক্যাথেটারের কথা শুনেছেন। তো এই ক্যাথেটার কি জন্য দিতে হয়, কিভাবে দিতে হয় এটা নিয়ে সবারই একটি আগ্রহ রয়েছে। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে ডেমনস্ট্রেশন করে বা একদম সরাসরি প্রত্যক্ষভাবে দেখাবো কিভাবে প্রস্রাবের রাস্তায় নল দিতে হয় এবং এই প্রস্রাবের রাস্তার নল আমরা কিভাবে দিব, কিভাবে খুলবো এ বিষয়ে সবিস্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমেই আপনাদেরকে একটু ধারণা দিই প্রস্রাবের রাস্তার নল কেন দিতে হয়। দেখুন, প্রস্রাবের রাস্তার নল আমরা তখনই দেই, আমি আমার আগের ভিডিওতে বলেছি, হঠাৎ করে যদি আপনাদের প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং কোনোভাবেই যদি প্রস্রাব না হয়, সেক্ষেত্রে আমরা প্রস্রাবের রাস্তার নলই হচ্ছে একটা টেম্পোরারি সলিউশন বা একটা সাময়িকভাবে তাকে রিলিফ দিতে পারে। আর এছাড়াও আমরা হচ্ছে অপারেশনের রোগী, যাদের অপারেশন হবে এই ধরনের রোগীদেরকে দীর্ঘ সময় ধরে যাতে তার প্রস্রাব করতে যেতে না হয় অথবা তার প্রস্রাব আটকা যাতে না পড়ে সেজন্য আমরা একটা নল দিয়ে থাকি। এটা আমরা প্রস্রাবের অপারেশনের আগে দিই এবং অপারেশনের পরেও দেখা যায় যে 6 ঘন্টা, 8 ঘন্টা বা 10 ঘন্টা কোনো ক্ষেত্রে 1-2 দিনের জন্য দিয়ে থাকি। তো চলুন এখন আপনাদেরকে দেখাই যে প্রস্রাবের রাস্তার নলটা আমরা কিভাবে দিব। তো প্রস্রাবের রাস্তার নল দেওয়ার আগে শুরুতেই আপনাদেরকে কি জিনিস লাগবে সেই জিনিসগুলো আপনাদেরকে একত্রিত করে নিয়ে তারপরে আপনারা প্রস্রাবের রাস্তার নল দেওয়াটা শুরু করবেন। মূলত যারা স্বাস্থ্যকর্মী রয়েছে অথবা ইন্টার্নি ডক্টর রয়েছে অথবা যেসব ডাক্তার এখনো দেখেননি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো দেখুন, প্রস্রাবের রাস্তার নল দেওয়ার জন্য প্রথমেই আপনাদেরকে একটি ক্যাথেটার বা প্রস্রাবের রাস্তার নল লাগবে। দ্বিতীয়ত হচ্ছে এই জিনিসটা খুবই স্টেরাইল ভাবে দিতে হয়, অর্থাৎ কোনোভাবেই যাতে কোনো ধরনের আবর্জনা বা ময়লা আবর্জনা হাতে না লাগে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিতে হয়। এই জন্য শুরুতেই আপনাদেরকে একটি গ্লোভস পরে নিতে হবে এবং এরপরে প্রস্রাবের রাস্তার নলটা আটকানোর জন্য আপনাদেরকে ডিস্টিল ওয়াটার লাগবে, অর্থাৎ একটা সিরিঞ্জ লাগবে। সেই সিরিঞ্জের ভিতরে পানি নিয়ে আপনারা প্রস্রাবের রাস্তার নলটা আটকানোর ব্যবস্থা করবেন। আর পরবর্তী সময় এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দিতে হয়। তবে আমি শুরুতেই বলে রাখি, দেখুন আমি লাইভ একজন মানুষকে দেখাতে চেয়েছিলাম, বাট আসলে ইউটিউবের কিছু রেস্ট্রিকশন রয়েছে। ইউটিউবে আসলে লাইভ যে কোনো জেনিটালিয়া বা পুরুষাঙ্গ যদি দেখানো হয় সেটা আসলে হয় না, ভিডিওতে সমস্যা হয়। এই জন্য আসলে মূলত আমি সরাসরি দেখাতে পারছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে প্রস্রাব রাস্তা নল হিসেবে এই জায়গাটা আমি এই জিনিসটাকে আপনাদের দেখাবো, এটার ভিতর দিয়ে কীভাবে দিতে হয় সেটাই শুধুমাত্র আপনাদের দেখাবো। তো বাস্তবে মূলত জিনিসটা কাছাকাছি হবে। তো চলুন প্রথমেই হচ্ছে আপনাদেরকে যেটা কাজ করতে হবে, প্রথমে আমাদেরকে হচ্ছে একটা গ্লোভস পরে নিতে হবে। তো এটি আসলে একদম ইনট্যাক্ট নতুন একটি গ্লোভস, এই ভিডিওর জন্যই মূলত আনা। তো গ্লোভসটা আমি প্রথমে পরে ফেলবো, তবে এটা শুরুতে আমার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, যে অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে মূলত এটি খুলে দেওয়া। তো যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট নেই, আমি আমার নিজের কাজ নিজেই আগে করব, সেজন্য আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে একটু সমস্যা মনে হতে পারে, বাট মূলত এভাবেই এটি করা হয় আর কি। তো দেখুন, আগে আমি ক্যাথেটারটা এভাবে খুলে নিয়ে রাখতেছি। মূলত একজন অ্যাসিস্ট্যান্ট আমার পাশে থাকবে, উনি হচ্ছে মূলত এটা খুলে আমার হাতে দিবে। আমার কাজ হচ্ছে গ্লোভস পরার পরে আমি কোনো রকমের কোনো আনস্টাইল জিনিসে হাত দিতে পারবো না। সুতরাং আমি যেহেতু হাত দিতে পারবো না, আমি আগেই সবগুলো জিনিস খুলে রাখছি। পরবর্তী সময় যাতে আমার কষ্ট না হয় সেজন্য আমি এই কাজগুলো করছি। দেখুন, আমি আগেই হচ্ছে ডিস্টিল ওয়াটারটা নিয়ে নিচ্ছি যাতে পরবর্তী সময় আমার জন্য সুবিধা হয়। এখানে আপনারা খেয়াল রাখবেন, নর্মালি যে কোনো ক্যাথেটার দেওয়ার ক্ষেত্রে 10 ml ডিস্টিল ওয়াটার লাগে। আমি 10 ml নিয়ে নিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি দিতে হয়, তবে সাধারণত 10 ml দিলেই যথেষ্ট। চলুন এখন আমি গ্লোভস পরছি। অনেকেই জানেন যে গ্লোভস আসলে সাধারণত সাদা কালারের হয়ে থাকে, তবে সাদা কালারের গ্লোভসগুলো মূলত আসলে একটু কম দামি গ্লোভসই হয়। এই গ্লোভসগুলো একটু দামি গ্লোভস, দামি গ্লোভসের কালারটাও একটু ভিন্ন হয়। আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য, ডেমনস্ট্রেশন করার জন্য এটি পরছি। দেখুন আমার গ্লোভস পরা হয়ে গেল। এখন আমি হচ্ছে ক্যাথেটারটা পরাবো, তবে ক্যাথেটারের শুরুতেই আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে যে ক্যাথেটারের অ্যাপ্রোপ্রিয়েট সাইজ ডিরেকশন করা খুবই জরুরি। দেখুন প্রত্যেকটা ক্যাথেটার, আমি আগেই বলেছিলাম যে আমাদের যারা প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা মহিলা তাদের ক্ষেত্রে সাধারণত আমরা 16 থেকে 18 নম্বর সাইজের ক্যাথেটার দিয়ে থাকি। তো ক্যাথেটারের সাইজ, এই যে আপনি একটু এখানে একটু দেখুন, ক্যাথেটার সাইজ ক্যাথেটারের পিছনে লাগানো থাকে, লেখা থাকে। এই যে এখানে লেখা আছে যে এটা 18 FR সাইজ, অর্থাৎ এটা হচ্ছে 18 নম্বর সাইজের ক্যাথেটার। সুতরাং আপনারা যখন একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে দিবেন তখন সাধারণত 16 বা 18 নম্বর দেওয়ার চেষ্টা করবেন। মহিলাদের ক্ষেত্রে 16 বা 18 নম্বর দেওয়ার চেষ্টা করবেন। তো ক্যাথেটার সাইজ সাধারণত পিছনের দিকে
লেখা থাকে, এবং ক্যাথেটারের যে এই যে যেটা টিউব থাকে, এই টিউব এখানেও হচ্ছে মূলত ক্যাথেটারের সাইজ লেখা থাকে। এখানেও হচ্ছে এই যে এখানেও 18 FR, অর্থাৎ এখানেও হচ্ছে ক্যাথেটারের সাইজ তো পানি দেওয়া যাবে। যেমন এখানে লেখা আছে 30 to 50 ml, দেখা যাচ্ছে কিনা, 30 to 50 ml। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এখানের এই ক্যাথেটারের বেলুনে আপনি 30 থেকে 50 ml পর্যন্ত আপনি পানি দিতে পারবেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 16 বা 18 নম্বর লাগাবেন, এটি হচ্ছে 18 নম্বর সাইজ। সুতরাং আপনার হাতে যখন আপনার সিস্টার বা আপনার অ্যাসিস্ট্যান্ট ক্যাথেটারটি তুলে দিল, তারপরে আপনার কাজ হচ্ছে আপনি ক্যাথেটারটা খুলবেন। দেখুন এখানে ক্যাথেটার খোলার জায়গা আছে, এখান থেকে আপনি একটু টান দিবেন, টান দিলে এটা খুলে যাবে। হ্যাঁ, খুলে গেলে আপনি এটা বের করে নেবেন। এই যে পুরো ক্যাথেটারটা আপনি বের করে নিলেন, এই যে হাতে আমার ক্যাথেটার চলে আসলো। এরপরে আপনার যেটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটি হচ্ছে ক্যাথেটারে জেলি লাগাতে হবে। আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জ্যাসোকেইন জেলি নামে এক ধরনের জেলি লাগাতে হয়, যেটি খুবই আঠালো একটি পিচ্ছিল পদার্থ, যেটি একই সাথে সাথে পিচ্ছিলতার কাজ এবং একটু অ্যানেস্থেশিয়ার কাজ, অর্থাৎ একটু লোকালি যে ব্যথা বা বেদনা কমানোর ক্ষেত্রেও কাজ করবে এটা। সুতরাং খুবই প্রপার ওয়েতে আপনাদের এই পুরো জায়গাটাতে আপনাদেরকে জেলি লাগাতে হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জেলি লাগাবেন, এবং এই যে পুরুষাঙ্গ যেটা, সেটিকে ধরে নিয়ে পুরুষাঙ্গর মাথায়ও ওই যে জেলি বললাম সেই জেলিটা একদম এখানে দিবেন, দিয়ে এভাবে আপনারা একদম মুট করে ধরবেন, মুট করে ধরে এটার ভিতরে একদম জেলি দিয়ে দিবেন। অর্থাৎ যদি আপনি ধরেন যে এটা পুরুষাঙ্গ, সেক্ষেত্রে এটার ভিতরে আপনি একদম যথেষ্ট পরিমাণে জেলি দিবেন। জেলি দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে, আপনি দেখুন জেলি দেওয়ার পরে আপনি এই ক্যাথেটারের মাথাটা ধরে এই ক্যাথেটারের টিপ আস্তে আস্তে ঢোকানো শুরু করবেন, এভাবে আস্তে আস্তে ঢোকানো শুরু করবেন। দেখুন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে জেলি দেন, সাধারণত এটা এভাবেই চলে যায়, কোনো সমস্যা হয় না। আপনার জাস্ট কাজ হচ্ছে কি, আপনি পুরুষাঙ্গটা এইভাবে ধরে একদম খাড়া করে রাখবেন। একদম আমি যেভাবে বলছি এভাবে কাজ করবেন, একদম খাড়া করে রাখবেন, খাড়া করে তারপরে দিবেন। তাহলে যেটা হবে, এটি খুব ইজিলি চলে যাবে, এভাবে চলে যাবে, এইভাবে একদম ইজিলি চলে যাবে। এবং একটা পর্যায়ে আপনি খেয়াল করবেন যে এখান দিয়ে ব্লাডারের যে থলি, সেই থলির মধ্যে দিয়ে এটার মুখটা এইভাবে দেখা যাবে। যেভাবে বলছি এক্স্যাক্টলি এভাবে দেওয়া লাগবে। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটি হচ্ছে পুরুষদের যে ইউরেথ্রাল লেন্থ বা প্রস্রাবের রাস্তার লেন্থ অনেক বেশি থাকে, একদম এত বড়ই থাকে। সুতরাং পুরুষদের প্রস্রাবের যে ক্যাথেটার করাটা একটু কষ্টকর। মহিলাদের লেন্থ একদমই কম থাকে, মাত্র এতটুকু পরিমাণে লেন্থ থাকে। সুতরাং মহিলাদের ক্যাথেটার করা একদমই সহজ। তো আপনারা যখন এটা ঢুকাবেন, ঢুকানোর পরে আপনারা একদম পুরুষদের ক্ষেত্রে একদম শেষ মাথা পর্যন্ত আপনারা ঢুকাবেন। ঢুকানোর পরে যখন এটি চলে যাবে, তো অনেক সময় দেখা যায় যে এখানে পোস্টেড এসে আটকা পড়তে পারে, সেক্ষেত্রে একটু কষ্ট হবে, তখন একটু প্রেসার দিবেন, চলে যাবে। এখন দেখেন এইটা চলে যাওয়ার সাথে সাথেই যেটা হবে, এখান দিয়ে প্রস্রাব আসা শুরু করবে। তো এখানে দেখুন 3টি নল রয়েছে, 3টি নল। তো ইউজুয়ালি প্রস্রাবের রাস্তার নল দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে 3 মাথাওয়ালা আর একটি হচ্ছে 2 মাথাওয়ালা। আমরা সাধারণত 2 মাথাওয়ালাটা দিই। এটা 3 মাথাওয়ালা কারণ হচ্ছে যে এটা দিয়ে ওয়াশ দেওয়া হয়। অনেক সময় প্রস্রাবের থলির ভিতরে যদি রক্ত জমা হয়, সেক্ষেত্রে এই মাথাটা দিয়ে ওয়াশ দেওয়া হয়। এবং মেইন যেটা চ্যানেল, এইটা যেটার গায়ে দেখবেন মার্কিং করা থাকবে, ওইটা দিয়ে হচ্ছে প্রস্রাব বের হবে। সুতরাং আপনার কাজ হচ্ছে ওইটা দিয়ে খেয়াল করা প্রস্রাব বের হয় কিনা। তো এরকম ভালো মতো ক্যাথেটার হয়ে গেলে সাথে সাথে এখান দিয়ে প্রস্রাব বের হওয়া শুরু হবে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ হয়ে গেছে। এরপরে আপনার নেক্সট যেটা কাজ, সেটি হচ্ছে যে এই যেটা চ্যানেল, এই যেটাতে দেখবেন যে এইভাবে লাল ক্যাপ পরানো আছে, এরকম বিভিন্ন কালারের ক্যাপ পরানো থাকে, মূলত সাইজ অনুযায়ী ক্যাপ পরানো থাকে। লাল মানে হচ্ছে এটি 18 নম্বর সাইজ। সুতরাং এই ক্যাপওয়ালা যেটা, সেইটার মাথায় আপনি পানি লাগানো শুরু করবেন। এবং খেয়াল করে দেখবেন, এখানে একটু জুম করেন, এখানে আপনি একটু জুম করবেন, এটি এভাবে প্যাচ দিলেই এভাবে লেগে যাবে। লেগে যাওয়ার পরে আপনার কাজ হচ্ছে এখান দিয়ে আপনি পানি দিবেন। এই যে দেখেন, আপনারা খেয়াল করবেন পানি দেওয়ার সাথে সাথে এখানে একটি বেলুন আছে, একটু জুম করেন, এই যে এখানটায় খেয়াল করবেন, এখানে একটি বেলুন থাকে, বেলুনটি ফোলা শুরু করবে। এই যে, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে বেলুনটি, হ্যাঁ এই যে বেলুনটি ফুলে গিয়েছে, আপনারা খেয়াল করে দেখেছেন বেলুনটি ফুলে গিয়েছে। এরপর আপনার কাজ হচ্ছে এটা পিছনের দিকে টান দেওয়া। টান দিলে এখানে এসে আটকা পড়ে যাবে, অর্থাৎ আপনি টানাটানি করলেও কিন্তু প্রস্রাবের রাস্তা দিয়ে এটা ছুটে যাবে না। এই বেলুনের কারণেই মূলত এটি আটকা পড়ে থাকবে প্রস্রাবের রাস্তার ভিতরে। সুতরাং আপনাদের কাজ হচ্ছে এই পর্যায়ে কাজ শেষ। এখন হচ্ছে এই যেটা দিয়ে প্রস্রাব বের হবে, সেটির গায়ে যাতে ইউরিন আসে, সেজন্য একটি ইউরো ব্যাগ বা একটি ইউরিন ব্যাগ রয়েছে, সেই ব্যাগটি শুধু কানেক্ট করে দিলে এটা হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের। যখন আপনাদেরকে খুলতে হবে, খোলাটা আরো সোজা। যে চ্যানেল দিয়ে আপনি পানিটা দিয়েছিলেন, সেই চ্যানেলের ভিতরে
এইটা এরকম পেঁয়াজ দিয়ে ঢুকাই দেবেন। ঢুকাই দিলে দেখবেন, দেখেন অটো পানি আসা শুরু করেছে। এরকম অটোমেটিক্যালি, ভালো ক্যাথেটার হলে অটোমেটিক্যালি পানি চলে যায় এবং দেখেন এটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে না? এই যে ছোট হয়ে গেছে, পানিও চলে আসলো। এখন আপনার কাজ হচ্ছে ধীরে ধীরে এটা বের করে ফেলা। দেখুন খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। সুতরাং এই হচ্ছে আপনাদের ক্যাথেটারের অদ্যপান্ত। যদি আপনাদের এরপরও ক্যাথেটার সম্বন্ধে কোনো তথ্য লাগে আমাকে জানাবেন। আর আরেকটি শেষ তথ্য দিয়ে দিই, সেটি হচ্ছে ক্যাথেটারের কালার সম্পর্কে। এটি হচ্ছে এক ধরনের হলুদ রঙের ক্যাথেটার। এই হলুদ রঙের ক্যাথেটারগুলোকে মূলত আমরা হচ্ছে, এই যে এখানে দেখুন লেখা আছে যে এই ক্যাথেটারগুলোকে আমরা ফোলিস ক্যাথেটার বলে থাকি। ফোলিস ট্রাই চ্যানেল, অর্থাৎ 3টা চ্যানেল রয়েছে। আর অনেক ক্যাথেটার রয়েছে সাদা রঙের, সেটিকে আমরা সিলিকন ক্যাথেটার বলি। সাধারণত সিলিকন ক্যাথেটারগুলো একটু দামি হয় এবং উন্নত মানের, সেগুলো আমরা একটানা 3 মাস পর্যন্ত রাখতে পারি। আর এই ধরনের ক্যাথেটারগুলো আমরা যদি পেশেন্টকে দেই, সেক্ষেত্রে সাধারণত 21 দিন পর্যন্ত একটানা রাখা যায়, তারপরে এটা খুলে ফেলে নতুন ক্যাথেটার দিতে হয়। তো আজকে এই পর্যন্তই, আমি অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।